আজকে সবার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় জনাব নাসিরউদ্দিন মজুমদার সিরাজ, আজকে সবার প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় বাইরার তিনবারের সভাপতি এবং এক সময়কার মহানগর উত্তরের যুবলীগের প্রেসিডেন্ট আমাদের প্রাণপ্রিয় বাশার ভাই, যিনি আসলে অনেক নেতা উনি তৈরি করেছেন। আমরা অনেকেই তার নেতৃত্বে নির্বাচন করেছি এবং বাইরাতে আমরা অনেক জয় জয়কার অবস্থানে গিয়েছিলাম তার সময়েই। আজকে সবার প্রধান বক্তা অনেকেই ব্যবসায়ী আইকন বলেন, আসলে ব্যবসায়ীদের আইকন জনাব রুহুল আমিন স্বপন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে গত নির্বাচনে আজকে যে বাশার ভাই সভাপতি, গত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কার সাথে? স্বপন ভাইয়ের সাথে। স্বপন ভাই কিন্তু অনেক প্যানেল ভোট পেয়েছিলেন, বাশার ভাই তার চেয়ে কিছু বেশি পেয়েছেন। কিন্তু আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি আজকে, যে আজকে এই দুই রত্ন, যেখানে বাশার ভাই তিনবারের প্রেসিডেন্ট এবং বাইরাতে বহুবার বিভিন্ন পদে বাশার ভাইও ছিলেন, আর এখন রুহুল আমিন স্বপন সাহেব তার সাথে তারা এক হাতে হাত রেখেছেন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের সামনের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের পথ অত্যন্ত চমৎকার, অত্যন্ত খোলা। আমরা আশা করি এই দুইজন, তাদের এই দুজনের নেতৃত্ব থাকলে আমরা যদি পুরা কাজটা, পুরা টিমটা আমরা যদি একসাথে কাজ করতে পারি, সবাই যদি পরিশ্রম করতে পারি, তাহলে 27টা আসনে আমরা পাব। কিছু নেতৃত্বের গুণাবলী যদি আমরা প্রকাশ না করি, তাহলে এটা আসলে সঠিক হয় না। বাশার ভাইয়ের অনেক গুণাবলী আছে, ছিল অতীতে। উনি মেম্বার বান্ধব একজন প্রেসিডেন্ট। আপনারা দেখেছেন উনি যখন বাইরাতে নির্বাচনগুলো করেছেন, উনি যখন ঘরে ঘরে গিয়ে দেখেছেন যে মেম্বারদের পজিশন, মেম্বারদের অনেকের অফিসে বাতি জ্বলে না, এসি চলে না, স্টাফ নাই, উনি কষ্ট পায় এবং সে কষ্ট পেয়ে উনি কিন্তু আপনি জানেন বেশ কয়েকবার প্রণোদনা বাইরে থেকে দিয়েছে। গতবারও কিন্তু 3 বছরের জন্য লাইসেন্স যে এনলিস্টমেন্ট করার জন্য যে টাকাগুলি, নবায়নের জন্য যে টাকাগুলি উনি কিন্তু ঘোষণা করেছেন, উনি কিন্তু দিয়েছেন। আজকে কি দেখি? আজকে দেখি বাশার ভাই এবং স্বপন ভাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আজকে আমাদের যে সমস্যাগুলো সামনে আসছে বা সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই দুই নেতা, সাথে আমাদের আলী হায়দার চৌধুরী ভাই, এরা তিনজনে বিশেষ করে তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে চলছেন আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। সমস্যা আরও অনেক রয়েছে, আপনারা জানেন। আপনার সৌদি এম্বাসি এনলিস্টমেন্টের কথা ইতিমধ্যেই আমাদের সুবহান ভাই বলেছেন। সুবহান ভাই এবং আমাদের বাশার ভাই সুবহান ভাই যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বাশার ভাই প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু এত লাইসেন্স ছিল না, অনেক কম লাইসেন্স ছিল। তারপরেও প্রায় 150-র মতো লাইসেন্স বিনা পয়সায় এই বাশার ভাইয়ের নেতৃত্বে সুবহান ভাইয়ের কানেকশনে সে কিন্তু এনলিস্টমেন্ট করেছে, একটি টাকাও কাউকে দিতে হয় নাই। আমি আশা করি এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাশার ভাই যেহেতু স্বপন ভাইয়ের এই প্যানেলের উপরে হাত রেখেছেন, ইনশাল্লাহ আমি
গতকালকেও একটা জায়গায় আমি স্বপন ভাইকে বলেছি যে উদ্যোগ নেন, চেষ্টা করেন, মানুষ চেষ্টা করলে কি না পারে। সৌদি এম্বাসিতে যে আমাদের অবস্থা, এই এনলিস্টমেন্টের অবস্থানটাকে আমাদের কিন্তু নিকটে নিয়ে আসতে হবে। আপনি অ্যাম্বাসেডারের সাথে দরকার পড়লে অ্যাপয়েন্টমেন্ট করেন, দরকার পড়লে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান, যে বাশার ভাই এবং আপনি এবং আলিয়াদার ভাই আপনারা যারা আছেন, আপনারা একটা টিম করে সেখানে যান বা মেম্বারদের প্রবলেমগুলা সলভ করতে হবে। এইটা আমাদের চলমান সমস্যা। অনেক মেম্বারদের লাইসেন্স এনলিস্টমেন্ট, মানে অনেকের তো লাইসেন্স এনলিস্টমেন্ট নাই, অনেকের আবার লাইসেন্স এনলিস্টমেন্ট থাকার অবস্থায়ও বিভিন্ন অভিযোগের কারণে স্থগিত করে রেখেছেন। এগুলোকে সমাধান করতে হবে। আমি দাবি করব আমার নেতাদের কাছে যে এটা ইমিডিয়েট করতে হবে, ইমিডিয়েট নির্বাচনের আগেই আপনাদের পদক্ষেপ নিতে হবে। এবং আরেকটি জ্বলন্ত সমস্যা হচ্ছে যে 300 লাইসেন্স, আপনারা জানেন 300 কাজ, একটা লাইসেন্সের যদি 300 কাজ না হয় তাহলে এনলিস্টমেন্ট দিতে চায় না, আমাদের রিনিউ করতে চায় না। এইটা খুব বেশি দূরের ব্যাপার না। একটা মিটিংয়েই আমার মনে হয় যে আবুল বাশার ভাই, স্বপন ভাই এবং আলী হায়দার ভাই থাকলে একটা মিটিংয়ে এটা সমাধান করতে পারবে। আমি জানি না আজকের মিটিংয়ে এই জাতীয় কোনো কথাবার্তা হয়েছে কিনা, যদি হয়ে থাকে, যদি সফল হয়ে থাকে তাহলে আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখি। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই এইটা নির্বাচনের আগেই শেষ করতে হবে, এটা চূড়ান্ত রূপ দিতে হবে। মানুষ আমাদেরকে ভোট দিবে, আমরা ভোট নেব, তাদেরই ভোট নেব যাদের কাজ করব। ইনশাল্লাহ আমাদের কাজ করতে হবে এবং ভোট নিতে হবে। আমি নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের শফিকুল আলম ফিরোজ ভাই, উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হায়দার চৌধুরী ভাই, উপস্থিত রয়েছেন আমাদের প্রধান বক্তা স্বপন ভাই, আমাদের আবুল বাশার ভাই, আমাদের কাজী মফিজুর রহমান ভাই, সুভান ভাই যিনি তিনবার উপজেলা চেয়ারম্যান 14 গ্রামের, উপস্থিত রয়েছেন আমাদের আরও অনেক নেতৃবৃন্দ। আমি সকলের নাম বলতে পারলাম না। সামনে আপনারা যা রয়েছেন, বক্তৃতা রাতভর দেওয়া যাবে, দিনভর দেওয়া যাবে, নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তৃতা দিবেন, প্রধান বক্তা রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন তারা বক্তব্য দিবেন। আমি শুধু যেগুলো আমাদের বর্তমান জ্বলন্ত সমস্যাগুলোর কথা বলে গেলাম, এগুলো আমি আশা করি নেতৃবৃন্দ এই কথাগুলো মঞ্চে বলবেন এবং আশ্বস্ত করবেন আমাদের সমাধান কিভাবে হবে, কিভাবে আমরা এই সমস্যাগুলি সমাধান করতে পারবো। আমি আর বক্তব্য বাড়াবো না। আগামী দিনে বেঁচে থাকলে আবারও হয়তো আপনাদের সামনে দাঁড়াবো, তখন আরও অনেক কথা আছে। সিন্ডিকেটের বিরুদ্ধে কারা সিন্ডিকেটের প্রধান ব্যক্তি, কারা সিন্ডিকেট করেছেন, আজীবন করে যাচ্ছেন, সামনেও করে যাবেন, আমরা সে সমস্ত লোকের মুখ উন্মোচন করে দিব সকলের সামনে আগামী দিনে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।